নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটিল বাঙালি কিচেনে। আজকে আমি বানাবো এই যে কটা চিড়ে নিয়েছে, চিড়ে দিয়ে পিঠে। চিড়ে দিয়ে পিঠে বানাতে আমার লাগবে এই যে কটা চিড়ে, একটু লবণ, একটু চালের গুঁড়ো, চিনি, একটু নারকেল কোড়া, এই যে কাজু বাদাম, তেজপাতা, একটু গুঁড়ো দুধ, এটা ঘি, একটুখানি সুজি, কিশমিশ, এলাচের গুঁড়ো, এই কটা জিনিস লাগবে। এখন চিড়ে কটা ভাজে নেবো। চিড়ে কটা ভাজে এই জারে করে মিক্সিতে একটু পাউডার করে নিয়ে আসবো, গুঁড়ো করে নিয়ে আসবো। আমার শরীরটা ভালো না, জ্বর কয়দিন দিয়েছে, এই জন্য কিছু বানাতে পারি না, গলা টলা বসে গেছে দেখো না। তা আমার শাশুড়ি মা খাবে খাবে করছে, ও বা হু একটু পিঠে বানাও, খাই, পৌষ মাস পড়ে গেছে, আমি নড়তে পারি না, কটা পিঠে বানাই, তাই কষ্ট হচ্ছে তাও বানাচ্ছি। তা তোমরা দেখো কীভাবে বানাই আমি। চিড়ে কটা দিয়েছি, অল্প করে কয়টা বানাবো, শরীর ভালো না তো। আগেকার মানুষেরা একটু পিঠে পুলি ভালো খাতো, ভালোবাসতো। এখনের গুঁড়ো গাড়ারা কেউ খায় না, খাতি চায় না পিঠে পুটি বানালি। ওকে একটু মাছ মাংস বিরিয়ানি রাঁধতে দেয়, ওরা ভালো খায়। কিন্তু এই পিঠে পুটি খাতি হয়, পৌষ মাসে তো আমরা খাই, তা আজকাল পছন্দ করে না, কিন্তু আমি বানাই। আমার শাশুড়ি রয়েছে, বুড়ো মানুষ, এটা ওটা খাতি চায়। ৯৯ বছর বয়স হয়ে গেছে আমার শাশুড়ি মা। মশাই গেলে গুঁড়ো হয়ে দেবো, এই সুজি কয়টাও দিয়ে দেবো, একসাথে গুঁড়ো করে নেবো। নামাই নেবো, এই দাও এরকম করে ভাজবো। ডালি দিয়ে না তলে দিয়ে দেবো এতে জল, আর ধরে দিয়ে দেবো। এটা গরম হতে হতে ওইটা গুঁড়ো করে নিয়ে আসবো, তারপর হয়ে যাবে। দেখো ঠান্ডা হয়ে গেছে, চিড়ে কড়া জারে দিয়ে দেবো। এই ধরো এর ভিতরে এই সুজি কটা দিয়ে দেবো, 2 চামচের মতন সুজি। দুধটা জাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু লবণ। লবণ স্বাদ অনুসারে দেবা, যে যেরকম খাও। দিয়ে দেবো এই নারকেল কোড়াটুকু। এখন আস্তে আস্তে এই চিড়ের গুঁড়ো দেব। এই দেখো এই যে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো চালের গুঁড়ো। দেবো একটু ঘি, আর 1 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো। আস্তে বানায় নিতে হবে, একদম শক্ত বানায় ফেলাতে হবে, আস্তে আস্তে জালে।
শক্ত হয়ে যাবে, ঠান্ডা হয়নি। তো হয়ে গেছে দেখছো, দুধটা আগে গরম করে রাখছিলাম আমি, হালকা আছে দিয়ে থইছি। অনেকে অনেক কিছু কমেন্টস করে লেখছে আমার, এইটা বানাই দেখাও, ওইটা রান্না করে দেখাবো। আমার শরীরটা একটু সুস্থ হোক, আস্তে আস্তে সবাইটা বানাই দেখাবো। তা বন্ধুরা, তোমরা একবার এইগুলো বানাই খাবা। চিড়ে মিড়ে বাড়ি থায় মেলা সময় শুটকো হয়ে যায়, ফেলায় দাও, ফেলা বানা, এরকমভাবে বাজে একটু বানাই খাবা। অনেক কিছু বানানি যায়, জিনিস অনিষ্ট করবো না, সব পয়সা দিয়ে কিনতে হয়। আর আগের দিনের যারা মানুষ, আমার মা, আমার শাশুড়ি মা, এরা সব সময় এইসব বানায় খাতো। এখন তো কেনাতা পাওয়া যায়, পিঠে কাতে চাইলে একটু ময়দা দিয়ে বানায় দিচ্ছে, একটু চালের গুঁড়ো কিনে এনে বানায় দিচ্ছে। বাড়ি কোটাতা, বাড়ি বানানিটা স্বাদই আলাদা। এরকমভাবে বানাই খাবা তোমরা। আমি বানাই মাঝে মাঝে এসব, খালি খালি অনিষ্ট করে তো জিনিসপত্র লাভ নাই, কিছু কিছু একটু বানাই। তাই আমার শাশুড়ি মা, আমার মার কাছ থেকে আমি শিখেছি। আমি যা জানি সেগুলো তোমাকে শিখেছি, তোমরাও শেখো। বাচ্চা কাচ্চারে গুঁড়ো গাড়ারে বানায় খাওয়াবা, গুঁড়ো গাড়ারা বিরক্ত করে। দোকানে কত দিনের তেল থাকে, কত দিনের বাসি বুসিটা, তাই খাওয়াই দেয়, তাই আমরা পয়সা দিয়ে কিনে খাই। বাড়ি যদি বানাই খাই, খালি পরিষ্কারভাবে আমরা বানায় টানায় খাতে পারি। একটু কষ্টের জন্যই আমরা বাড়িরটা বানানিটা খাই না। এইভাবে সব বানাবা, দেখবা কত সুন্দর লাগে খাতি, তরতাজাটা পাওয়া যায় খাতি। মাটি সেনে আমরা কিছু বানাই, সেরকম এই সেনলিও মাটির মতন। মাটির নাম হাবলা কয় না, জেনি দেবা এক খাবলা, যেরকম গড়বা সেইভাবে হবে। যেরকম ডক দেবা সেরকম ডক হবে। আর খাতিও ভালো নরম হয়, বুড়ো মানুষের দাঁত থাকে না, তো খাতি কোনো কষ্ট হয় না। একটা কথার কথা কয় না, যে দেখতে ভালো না তা খাতি ইচ্ছে করে নাকি। তাই এইভাবে বানায় খাবা তোমরা। আর লিটিল বাঙালি কিচেনে এই চিড়ের পিঠের রেসিপিটা যদি তোমাকে ভালো লাগে, তাই নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করে আমারে বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। বন্ধুরা, আজকে একটা পুতুল বানাতে ইচ্ছে করতেছে। ছোট থাকতে মেলা পুতুল বানাই খেলতাম। আমার পুতুলের খাটও ছিল, ছোট্ট একটা খাট। দুধ উত্তর হয়ে গেছে, এখন এগুলো দিয়ে দেব, দিয়ে হালকা আছে এগুলো সেদ্ধ করব। দেখো কি সুন্দর ডক হয়েছে পাতাগুলোর, দেখছো? আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, জ্বরে জ্বরে এই 5-6 দিন দিয়ে কাহিল হয়ে গেছি একদম। এইটা বন্ধুরা, ছোটবেলার কথা মনে পড়ে গেল ওই বুড়ো বয়সে, তাই তোমাকে নিয়ে একটু খেলতেছি। দেখো কত সুন্দর ডয়ের পুতুল বানাইছি।
তার পুতুলটারে দিই এখন সিদ্ধ, আমার কর্তারে কাজ দিবানি। বাসি বাসি উঠতেছে দেখো, এই ফুলে ফুলে একটা ডোগা ডোগা হয়ে যাবে, একদম বাসি বেশি উঠবে। দেখছো, দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা কত বড় হয়েছে ফুলে, দেখো টেপা টেপা হয়ে গেছে। এই দেখো একটা, এই দেখো খায়, কেউ কম খায়, মিষ্টি সবাই সমান খায় না। এলাচের গুঁড়ো, নামানোর জন্য একটা পাত্র নিয়ে এসো, একদম সুন্দর ঘুম হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, চিড়ে দিয়ে আমি কি সুন্দর পিঠে বানাইছি। তোমরা এইভাবে বানায় খাবা, ঠিক আছে? লিটিল বাঙালি কিচেনে এই চিড়ের পিঠে যদি তোমাকে ভালো লাগে থাকে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগিছে কি না। দেখো বন্ধুরা, আমি একটা খাইয়ে দেখাচ্ছি। একটা তখন খাবো না, জ্বরে মুখ খারাপ হয়ে গেছে, অল্প একটু খাইয়ে দেখাচ্ছি তোমাকে। একদম টেপা টেপা, একদম নরম তুলতুলে পিঠে হয়ে একদম। একবার একটু বানায় খাবা, একদম মুখের মধ্যে গলে যায়।